বর্ষা মৌসুমে পদ্মার পানি বাড়ায় ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাউরাকান্দি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল। 17টি ফেরির মধ্যে প্রায় দ্বিগুণ সময় নিয়ে দিনের বেলায় 13টি ফেরি চললেও প্রবল স্রোতের কারণে রাতে তা অর্ধেকে নেমে আসে। ফলে ঘাটে প্রতিনিয়তই বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। যাত্রীবাহী বাসকে প্রাধান্য দিয়ে পারাপার করা হলেও গত এক সপ্তাহের বেশি সময় ধরে পণ্যবাহী ট্রাক পারাপার হতে না পারায় নষ্ট হচ্ছে ট্রাকে থাকা মালামাল। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পিএস পয়সা দুদিন ধরে পানি পড়তেছে, আমরা তাড়াতাড়ি পারাপার হইলে ভালোই, তো অনেক তো ক্ষতি হয়ে যেতেছে, পুরো গাড়ি পিএস পয়সা দিতেছে। এত জ্বালা আমাদের ভালো লাগে না, এর চেয়ে আমাদের চাকরি বরখাস্ত দেওয়া ভালো, কিন্তু বহুত কষ্টই আমরা আছি। এখন আমরা 12 দিন ধরে বসে আছি, খাইতে নিতে পারি না, টাকা জানছি সব শেষ। সুধীজনেরা মনে করেন কর্তৃপক্ষের পর্যাপ্ত তদারকির অভাবে এই নৌরুটে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগ কমছে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফেরিগুলোকে সঠিকভাবে ঠিক করে পরিচালনার ব্যবস্থা করা হতো তাহলে যাতায়াত আরো সুন্দর হতো, মানুষের জন্য আরো সহজ হতো। আমি মনে করি কর্তৃপক্ষের সেই দিকে খেয়াল করা উচিত। বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের দাবি, স্রোতের কারণে ফেরিগুলো বিকল্প চ্যানেল ব্যবহার করায় দীর্ঘ সময় লাগছে পদ্মা পাড়ি দিতে। ফলে কমে গেছে ফেরিগুলোর ট্রিপের সংখ্যা। প্রচণ্ড স্রোতের কারণে আমাদের ফেরি চলাচলে বিঘ্ন হচ্ছে। এই কারণে কিছু ট্রাক আমাদের জমা হয়ে গেছে। আর আমাদের যে ডাম ফেরি আছে সেগুলি আপাতত বন্ধ আছে, দুই একটা চলতেছে, দিনের বেলা চলে, রাত্রেবেলা প্রায় বন্ধই থাকে। স্বাভাবিক সময়ে প্রতিদিন কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ছোট বড় 1200 যানবাহন চলাচল হলেও এখন পারাপার হচ্ছে 700। সময় সংবাদ, মাদারীপুর।